আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো একটু ঝাল একটু মিষ্টি সবার খুব পছন্দের কোরিয়ান নাগা উইংস। আর যেটা খেতে কিন্তু অনেক মজা, আর আমার এবং আমার পরিবার তো খুবই খুবই পছন্দের। আর এটা দেখতে কত ডিলিশিয়াস মনে হচ্ছে, তাই না? চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি হাফ কেজি চিকেন উইংস নিয়েছি। দেখেন চিকেন উইংসগুলি এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া এবং 3 টেবিল চামচ লেবুর রস। আর দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নিব। চিকেন উইংসটা ভালোভাবে মেখে নিয়ে আমি মেখে নিলাম। মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ আদা গুঁড়া এবং 1 চামচ রসুন গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মিক্স করে নিব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি মিক্স করে নিব। এখন যে চিকেন উইংসগুলো আমি রেখে দিয়েছিলাম, চলে আসলাম 1 ঘন্টা পরে। এখান থেকে চিকেন উইংসগুলি আমি ময়দাতে ডিপ করে নিব। দেখেন ময়দাতে এভাবে আমি একটু গড়িয়ে নিব। ভালো মতো চেপে চেপে আমি চিকেন উইংসে ময়দা এবং কর্নফ্লাওয়ারগুলি লাগিয়ে নিব। এখন আমি ডুবো তেলে চিকেন উইংসগুলি প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। দেখেন এভাবেও কিন্তু বাচ্চারা চিকেন উইংসটা খেতে পারে, কিন্তু আমি এখানে নাগা উইংস তৈরি করব। বাস হয়ে গেল আমার সবগুলি চিকেন উইংস আমি এভাবে ভেজে নিয়েছি। এখন একটি কড়াই আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন গলে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, এই 3-4 মিনিট। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিলি সস এবং হাফ কাপ টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ সিরকা দিয়ে আমি নেড়ে নিব। প্রায় 3-4 মিনিট আমি ভেজে নিব। এখন দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। চিনি দিয়ে আমি নেড়ে এখন যে চিকেন উইংসগুলি ভেজে রেখেছিলাম তা দিয়ে আমি ভালো মতো চিকেন উইংসের প্রতিটা পিসে আমি যেন ভালো মতো লাগে সেভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিব। আর সবার শেষে নাগা উইংস, যেটাকে বম্বে মরিচও বলে, সেটাকে আমি একটু হালকা করে, বিচিগুলি কিন্তু দিব না। নাগা উইংসটা কিন্তু সবার শেষেই দিতে হবে, না হলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে। আর এটা ফ্লেভারটা যা আসে না, নাগা উইংস বলে কথা। যখন হয়ে যাবে তখন আমি এতে 2 চামচ ভাজা তিল দিয়ে দিব। দেখেন বাস হয়ে গেল আমার খুবই মজার, খুবই টেস্টি নাগা উইংস। আর এটা খেতে যে কি মজা হয়ে গেল না, রেস্টুরেন্ট স্টাইল ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেললাম নাগা উইংস। সো এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।